হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটাতে আমার এসএসসি রেজাল্ট ভালো হওয়ার জন্য আমরা সেটা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেগুলোই শেয়ার করব। তো আমাদের দুই বোনের রেজাল্টই কিন্তু খুব ভালো হয়েছিল। আমার বোন জিপিএ 5 পেয়েছে আর আমি 4.85 পেয়েছি। তো এটার জন্য আমার বাবা আম্মু দুজনেই অনেক খুশি ছিল। আর আমার বাবা অনেকগুলো মিষ্টি এনেছিল আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য। আর এটা ছিল সকালবেলা। এখানে আম্মু মিষ্টিগুলোকে সুন্দর করে পিরিচের মধ্যে সাজিয়ে নিচ্ছিল। এরপর এগুলোকে নিয়ে আমাদের প্রতিবেশীদেরকে দেওয়া হবে। এই সময়টাতে আমি অনেক খুশি ছিলাম। আর আম্মু যতক্ষণ পিরিচের মধ্যে মিষ্টিগুলো সাজাচ্ছিল আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল। তবে এই সময়টাতে আমি আমার আপনজনদেরকে অনেক মিস করছিলাম, কারণ আমরা যেই জায়গাটাতে থাকি এখানে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউই থাকে না, সবাই অনেক দূরে দূরে থাকে। তো আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি সেজন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলাম, কিন্তু তখন আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে মিষ্টি খাওয়াতে পারিনি, সেই জন্য আবার একটুখানি খারাপও লাগছিল। আর আমরা যখন রেজাল্ট পেয়েছিলাম তখন ফোনে ফুপির সাথে কথা বলছিলাম, আর ফুপি তখন আমাদেরকে একটা কথা বলেছিল। এখন বেশি বেশি করে ভিডিও করে সেটা ব্লগের মধ্যে দিলে অনেক বছর পর যখন আমার বাচ্চারা ভিডিওটা দেখবে তখন তারা জানতে পারবে যে আমি এই সময়টা কিভাবে সেলিব্রেট করেছিলাম, আর সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগবে। তো আমি ভাবলাম কথাটা ঠিকই বলেছে, তো সেদিন আমি একটু বেশি বেশি করে ভিডিও করেছিলাম। এরপর এটা হচ্ছে পরের দিন, আমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি আমাদের সবাইকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের স্কুল থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা সেজন্য স্কুলে যাচ্ছিলাম। এরপর আমরা ক্লাসে গিয়ে দেখি এখন আমার ফ্রেন্ডরা আসেনি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা আবার চলে এসেছিল। তো আমার ফ্রেন্ডদের সাথে হয়তো বা এটা লাস্ট দেখা হচ্ছিল, তো আমি চাইছিলাম ওদের জন্য কিছু উপহার নিয়ে যেতে। আর রিসেন্টলি আমি কুশিকাটা দিয়ে কাজ ভালোই শিখেছি। তো আমি ওদের জন্য দুটো ফুল বানিয়ে নিয়ে গেছিলাম ব্যাগে লাগানোর জন্য। তো আমি যখন এটা বের করেছিলাম তখন বোকা মেয়েটা ভেবেছিল মনে হয় এটা হাতে পড়তে হয়। আর ওদের দুজনের মধ্যে একজন ব্যাগ এনেছিল আর অন্যজন ব্যাগ আনেনি। তো সেজন্য কি আর করার, ও বললো যে আমাকে হাতে পরিয়ে দাও, তো আমি ওকে হাতেই পরিয়ে দিয়েছিলাম। খুলতে পারবো? একটা ফুলের উপরে বান। দাঁড়া দাঁড়া, এদিকে দাঁড়া। তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছিলাম, গল্প করেছিলাম। তার কিছুক্ষণ পর আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। আর এটা আমার ফ্রেন্ড। শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সংবর্ধনা অনুষ্ঠানটিতে উপস্থিত আছেন শাহাদাত হোসেন ভুইয়া স্যার, সিনিয়র শিক্ষক, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। আরও উপস্থিত আছেন শফিকুল ইসলাম স্যার, ফাতেমা রশিদ আইডিয়াল স্কুল, সিনিয়র শিক্ষক। থাকবে তাদের জন্য প্রদান করার জন্য আমাদের বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করব আমাদের এবারটি স্কুলের কলেজের বর্তমানে এই কলেজের প্রতিষ্ঠাতা তো অনুষ্ঠানের শুরুতে আমাদের ক্লাসের কয়েকজন স্টুডেন্টরা মিলে আমাদের হেড স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল।
এরপর আমার বোন আমাদের ক্লাসে সবার মধ্যে প্রথম হয়েছিল, তো সেই জন্য আমার বোনকে প্রথমে ডাকা হয়েছিল ক্রেস্ট দেওয়ার জন্য। তো এরপর আমি সেকেন্ড হয়েছিলাম, তো আমার বোনের পরই আমাকে ডাকা হয়েছিল। আর এরপর একজন একজন করে সব স্টুডেন্টদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল। ওমা মাথা দেখা যায় নাকি মাথা লেগে যায় জেসমিন তানিয়া আর এই অনুষ্ঠানটা কিন্তু আমরা যারা পরীক্ষায় পাশ করেছি আমাদের সবার জন্যই ছিল। তো আমাদের পর আমার ফ্রেন্ডরাও কিন্তু এই পুরস্কারটা পেয়েছে। তো আমরা 4 বান্ধবী পরীক্ষায় পাশ করেছি আর এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি, সেজন্য কিন্তু আমরা 4 জনই অনেক খুশি ছিলাম। এটা তোমার না, আমি ভিডিও করতেছি। সমস্যা নেই এমন মাঝে কারণ কে দিছে তো ওই দিন আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে অনেক মজা করেছিলাম, একসাথে অনেকগুলো ছবিও তুলেছি। আর পুরো দিনটাকে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করে সেলিব্রেট করেছিলাম। Bahay mga friends. এরপর আমরা স্কুল থেকে বের হয়ে একটা ছোটোখাটো ফাস্টফুডের দোকানে গিয়েছিলাম। তারপর ফ্রেন্ডরা মিলে ফুচকা, পিৎজা এগুলো অর্ডার করে খেয়েছি। তো ওই দিন আমরা ফ্রেন্ডরা মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। একটা মিলে এমনি বেশি পড়ে কাকু আমি যেমনি বেশি এমনি ঠিক আছে ওদিকেই পরে, ওটা ওদিকেই পছন্দ করে, আমার পছন্দ করে না। এরপর আমাদের বাসায় আসতে আসতে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তখন আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আকাশে সুন্দর একটা তারাও দেখা যাচ্ছিল। ওটা আসলে শুক্র গ্রহ ছিল, আমি প্রথমে জানতাম না, পরে জানতে পেরেছি। তো তারাটা থেকে একটু দূরে খুব সুন্দর একটা চাঁদও দেখা যাচ্ছিল, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। আর আমার বোনকেও বলছিলাম যে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। কিন্তু চাঁদ তারাটার থেকে একটু দূরে ছিল, সেজন্য আমার বোন সেটা দেখতে পায়নি, আর সেজন্য আমার কথাটা একেবারে মানতেই চাইছিল না। তো আজকে আমি আমার সবচাইতে সুন্দর সময়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। বাই।